নমস্কার বন্ধুরা, আজ এই যে দেখাবো একটু আমি এই ফলটি তুলে নেব। এই যে ফলটি, এটি হলো করবীর ফল। তো দুটি ফুলের মধ্যে আমি পরাগায়ন করে দিয়েছিলাম, ভাবছিলাম হয় কি না। তো সেই কারণে কিংবা মৌমাছি প্রজাপতি দ্বারাই এই ফলটি হয়েছে। তো যেহেতু এটি ফল, তাহলে তো গাছের একটু অতিরিক্ত শক্তি খরচ হচ্ছে, যার জন্য কিন্তু এখন কোনো ফুলের কুঁড়ি আসেনি, আর খোল জলও দিইনি। তবে এই যে এই গাছটিতে যেমন এসেছে, এই যে কুঁড়ি এসেছে, এই যে দেখুন কুঁড়ি এসেছে, সেরকম কিন্তু এই গাছটিতে এখনও আসেনি। তো আমার ধারণা, যে কোনো শাক পাতা গাছের যেমন একটু গোবর সার, ভার্মি কম্পোস্ট দিলেই যেমন শাক পাতা, ধনে পাতা, পালং পাতা এগুলো খুব ভালো হয়। আর একটু ফুল পেতে গেলে যেমন সবজি পচা তরল সারটা লাগে, তেমনি একটা ফল পেতে গেলেও কিন্তু একটু খোল জল বা একটু হাড় গুঁড়ো শিংকুচি লাগে। আর করবীর ফল আমরা কে অতটা নজর দিই না, কিন্তু করবীর ফল যেহেতু হয়েছে, সেহেতু অতিরিক্ত শক্তি খরচ হচ্ছে বলে হয়তো এর কুঁড়িও আসেনি। আর আরেকটা কথা, যে ছোট জায়গা তো, মাটিটা খুবই অল্প। এই যে একটা টবের মধ্যে একটা গ্রো ব্যাগের মধ্যে একটা ছোট্ট গ্রো ব্যাগে এটি লাগানো আছে, এটাও কারণ হতে পারে, কারণ অল্প মাটি এতে আছে। আজ আমি এই ডালটি কেটে দেব, এবং কেটে দেওয়ার পরে দেখাবো যে আমি আর কিভাবে চারা তৈরি করি। তো চারা তৈরি করার কিন্তু আজকাল কোনো সমস্যাই নয়। এই যে ডালটি কাটলাম না, এই ডালটি যদি এই জলের মধ্যে আমি দিয়ে রাখি, এই যে জলটি আছে, এই জলের মধ্যে দিয়ে রাখি, কদিন পরই দেখব তাতে শেকড় তৈরি হয়ে গেছে। আর এই যে ফলগুলি যেটি তুললাম, এটি আমি এখনই মাটির তলায় দিচ্ছি না, এটিকে একটু শুকনো করব। রোদ্দুর উঠলে একটু শুকনো করে তারপর মাটির তলায় দিলে, তাহলে উপরে মাটিটা হালকা একটা ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু এর চারা বেরিয়ে যাবে। আর ডাল থেকে চারা কিভাবে করেছি দাঁড়ান, এই যে দেখুন, এটা কিন্তু আমার ডাল থেকে চারা। আর এই ডাল থেকে চারা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানেও কিন্তু দুটো হয়েছে, এই দুটোও কিন্তু ছোট্ট ছোট্ট গোড়া থেকে দুটো ডাল তুলে হয়েছে। তো চারা তৈরি কিন্তু আজকাল কোনো সমস্যাই নয়। হয়তো ভাবছেন যে এই গাছের এত চারা তৈরি করছি কেন, অনেকেই কিন্তু, এটি একটি সাদা করবী চারা, অনেকেই কিন্তু এই সাদা করবী চায়। আর এই রকম টিপসে কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। আর এই রকম টিপস পেতে কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।